এই শ্রাবণ মাসে কেটে যাবে আপনার নবগ্রহ দোষ দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করার মাধ্যমে। আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো গ্রহের প্রকোপ আমাদের উপর থাকে এবং সেই গ্রহ দোষ কাটাতে নানান পাত্র, নানান রত্ন, নানান কিছু আমরা ধারণ করি। কিন্তু শ্রাবণ মাসে শুধু দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করলেই সেই দোষ কেটে যাবে। কিভাবে? যদি আপনার রবি গ্রহের দোষ থাকে তাহলে এক ঘটি জলে জবা ফুল এবং জবা ফুলের পাতা মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করুন, রবি গ্রহের দোষ। যদি আপনার চন্দ্র গ্রহের দোষ থাকে তাহলে কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করুন, আপনার চন্দ্র গ্রহের দোষ কেটে যাবে। যদি আপনার মঙ্গল গ্রহের দোষ থাকে তাহলে বেল গাছের শিকড় তুলে সেই শিকড় জলে মিশ্রিত করে সেই জল দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন, আপনার মঙ্গলের দোষ কেটে যাবে। যদি আপনার বুধ গ্রহের দোষ থাকে তাহলে দুর্বা এক ঘটি জলে দুর্বা মিশ্রিত করে সেই জল শিবলিঙ্গে অর্পণ করুন। যদি আপনার বৃহস্পতির দোষ থাকে তাহলে কাঁচা হলুদ বেটে কাঁচা হলুদের রস কাঁচা দুধে মিশ্রিত করে সেই দুধ দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন। যদি আপনার শুক্র গ্রহের দোষ থাকে তাহলে পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা দই দুধ ঘি মধু চিনি এই পঞ্চামৃত একত্রে করে শিবলিঙ্গে অর্পণ করুন। যদি আপনার শনি গ্রহের দোষ থাকে তাহলে আখের রস এবং টক দই একসঙ্গে মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করুন। যদি আপনার রাহু বা কেতুর দোষ থাকে তাহলে কুশ ভেজানো জল বা কুশ মিশ্রিত জল দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন। যদি আপনার রবি গ্রহের দোষ থাকে তাহলে রবিবার এবং সোমবার, চন্দ্রের দোষ থাকলে সোমবার তো করছেনই, মঙ্গল গ্রহের দোষ থাকলে মঙ্গলবার এবং সোমবার, বুধ গ্রহের দোষ থাকলে বুধবার এবং সোমবার। এইভাবে প্রত্যেকটা গ্রহের দোষ সেই গ্রহের বার এবং সোমবার একসঙ্গে করতে পারেন বা প্রত্যেকটা সোমবার বা সারা মাসও আপনি অভিষেক। আপনার নবগ্রহ দোষ এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের কৃপাতেই কেটে যাবে। হর হর মহাদেব।